হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াসিফ এডিটিং। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ ফ্রি কোর্স হচ্ছে স্ন্যাপসিডের। ওকে, তো স্ন্যাপসিডের এই কোর্সটাতে আমি স্ন্যাপসিডের যত খুঁটিনাটি এডিটিং আছে সবগুলো সম্পর্কে আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে ফটোগ্রাফি এডিটিং করা হয়, কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, মানে যত এডিটিং দেখছেন স্ন্যাপসিডের ইউটিউবে সব এডিটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আমার এই ভিডিওতে। কীভাবে ফটোগ্রাফি এডিটিং করবেন, ছবি অ্যাডজাস্ট করবেন, ছবির ব্যাকগ্রাউন্ডে ব্লুর দিবেন, ছবির কোয়ালিটি হাই করবেন, ঠিক আছে, সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি আসলে অনেক বড়। সো আজকের ফুল কোর্সটি শুরু করা যাক একদম প্রথম থেকে। সো স্টার্ট দ্য ভিডিও। করলাম আমরা মোবাইল স্ক্রিনে আসার পর জাস্ট প্লে স্টোরে আমরা চলে যাব। প্লে স্টোরে আসার পর সার্চ করব SNAP স্ন্যাপ SEED স্ন্যাপসিড। আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওপেন করে নেবেন এই অ্যাপটা, ঠিক আছে। এই যে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। তারপর আমরা অ্যাপটা ওপেন করে নিব। যেহেতু আমার অ্যাপটা ইনস্টল করা আছে, তারপর আমরা অ্যাপটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আমরা একটা ইন্টারফেস দেখব। ইন্টারফেসটা দেখার পর প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আমরা ফোল্ডার অনুযায়ী ছবিটা সিলেক্ট করে নিব। আমি একটু স্কিপ করলাম, ছবিটা আমার গ্যালারির অনেক ভেতরে ছিল, আমি এটাকে খুঁজে নিয়ে আসলাম। সো সেটা সিম্পল, ওখানে ফোল্ডারে যাব, যে ছবিটাতে ক্লিক করলে সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখব, ঠিক আছে। সো যেহেতু প্রথম থেকে আমি সব কিছু বোঝাচ্ছি, সো এখানে কিছু ফিল্টার দেওয়া আছে, ঠিক আছে। সো এই ফিল্টারগুলো আপনারা ট্রাই করতে পারেন। পোর্ট্রেট, স্মুথ, পপ, ঠিক আছে, যত ফেডেড, গ্লো, মর্নিং, ব্রাইট, অনেক ফিল্টার আছে। এখানে যে কোনো একটাতে ক্লিক করে এই যে খুব সুন্দর রেজাল্ট এখানে পাওয়া যায়, ঠিক আছে। সো এখন আমরা যেহেতু ফ্রি এডিট করব, মানে আমরা নিজে করব, সো এখানে আমি ক্রস করে দিলাম। তারপরে এই যে নিচে একটা বাটন দেখছেন, এটা হচ্ছে টুলসের বাটন। আমরা টুলসে ক্লিক করার পর জাস্ট এরকম কিছু টুলস আমরা স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে দেখতে পাবো। এই যে সব টুলসেই আমাদের এডিটিং শিখতে হবে। সো এখন প্রথম থেকে শুরু করি, টিউন ইমেজ, ঠিক আছে। সো এই টুলসটা অনেক উপকারী একটা টুলস। ছবিটা মনে করেন হুট করে একটা ছবি তুললেন, ছবিটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, এটা একটু অ্যাডজাস্ট করে নেই। অ্যাডজাস্ট বলতে ছবিটার ব্রাইটনেসটা একটু লো আছে, ছবিটার ব্রাইটনেসটা একটু হাই করে নেব। ছবিতে একটু মানে কালারটা একটু কম আছে, কালারটা একটু সুন্দর করে নেব, ঠিক আছে। যে কোনো ছবি অ্যাডজাস্ট করাকে এই টুলসটা আমাদের খুব কাজে লাগবে। ওকে, টিউন ইমেজে ক্লিক করার পর জাস্ট এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবো। তারপর দেখছেন না, কোনো টুলসই কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। তারপর এখানে ডিসপ্লেতে ট্যাপ করার পর এই যে নিচে স্ক্রল করলেই সব টুলস আমরা পেয়ে যাব। স্যাচুরেশন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, অ্যাম্বিয়েন্স, হাইলাইট, শ্যাডো, সব টুলস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রাইটনেসটা, ছবির ব্রাইটনেস, মনে করেন আপনার ছবির ব্রাইটনেস কম, এই যে ডিসপ্লেতে ট্যাপ করে এই সাইডে স্ক্রল করলেই ছবির ব্রাইটনেস প্লাস হয়ে যাবে। ওকে, সো ছবির ব্রাইটনেসটা আমি একটু প্লাস করে নিলাম। তারপর আবার ট্যাপ করে এই যে নিচে গেলে কন্ট্রাস্ট, এরকমভাবে স্ক্রল করলে পাওয়া যাবে, ঠিক আছে। কন্ট্রাস্ট, এই যে রেজাল্টটা ছবি দেখতেই পাচ্ছেন কেমন আসতেছে। সো কন্ট্রাস্টও আমরা প্লাস করে নিলাম। আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি, যে কোনো ফটো আপনারা অ্যাডজাস্ট করবেন এইভাবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে স্যাচুরেশন, মানে ছবির যে কালারিংটা সেটা যদি কম থাকে, যে প্লাস করলাম, কি সুন্দর একটা কালারিং হয়ে আসলো। এটা জাস্ট অসাধারণ একটা টুলস। এখানে আমরা খুব সহজেই মানে জাস্ট স্ক্রল করব, প্লাস মাইনাস করব, ছবির ব্রাইটনেস সুন্দর হয়ে যাবে। সো আমি এটা একটু প্লাস করে নিলাম। তারপর অ্যাম্বিয়েন্স, ঠিক আছে, এখানে ক্লিক করলে এই যে ছবির যে চেঞ্জটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো অ্যাম্বিয়েন্সও আমরা 31 রাখলাম, এটাও অ্যাডজাস্টের একটা টুলস। তারপর হাইলাইট, মানে ছবিতে যে অতিরিক্ত পরিমাণে লাইটিং আছে, এই যে এই লাইটিংগুলো, এই যে ফুলের চারপাশে যে সাদা সাদা হয়ে আছে, এগুলো প্রত্যেকটা বেশিরভাগ ছবিতে হাইলাইট থাকে। সো হাইলাইটটা প্লাস করবো না মাইনাস করবো সেটা ছবি অনুযায়ী। সো আমি এখানে একটু মাইনাস রাখলাম। তারপর আসলো শ্যাডো হচ্ছে ডার্ক জায়গাটাকে হোয়াইট করে নেওয়া, ঠিক আছে। এই যে প্লাস করলাম, এই যে ফুলের নিচগুলো কিন্তু কালো হয়ে আছে, এগুলো কালো হয়ে আছে, এগুলো, ঠিক আছে। এই যে প্লাস করার সাথে সাথে দেখুন যে ওয়াও, মানে অসাধারণভাবে ছবির যে ডার্ক জায়গাগুলো ছিল সেগুলো হোয়াইট হয়ে গেল, ঠিক আছে।
তারপর আবার টুলস আছে ওয়ার্মথ, এটা জাস্ট এ পাশে করলে একটু নীল হবে, এ পাশে করলে লাল হয়ে যাবে, ঠিক আছে। সো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবু যে কোনো ছবির ক্ষেত্রে আমি এটা মাইনাস করে দিলাম। তারপরে দেখেন কি ছবি কি হয়ে গেল, কত সুন্দর একটা অ্যাডজাস্টেড টুলস। এই যে এটা হচ্ছে ওল্ড ছবি, ডিসপ্লেতে ট্যাপ করলে আগের ছবিটা দেখা যাবে, ট্যাপ করে ধরে রাখলে ছেড়ে দিলে এডিটিং ছবিটা কত সুন্দর একটা অ্যাডজাস্ট হয়ে গেল। সো ফার্স্ট টুলসের কাজ শেষ, এখন সেকেন্ড টুলসের কাজটা আমি একটা অন্য একটা ছবি দিয়ে বোঝাচ্ছি, ওয়েট। সো আমি একটা সেকেন্ড পিকচার নিয়ে আসছি, তারপর আবার টুলসে ক্লিক করে যে সেকেন্ড টুলসটার নাম হচ্ছে ডিটেলস। কী নাম? ডিটেলস। ডিটেলসে ক্লিক করার পর জাস্ট এখানে ওই আগের মতো ডিসপ্লেতে ক্লিক করার পর এই সাইডে নিয়ে আসলে যে কত সুন্দর ছবিটা স্মুথ হয়ে গেল, এই পাশে নিয়ে আসলে এইচডিআর হয়ে গেল, মানে কোয়ালিটিটা একটু মানে বাড়লো, ঠিক আছে, ছবিটা একটু ভালোভাবে দেখা যাবে। যদি আপনার ছবির কোয়ালিটি খারাপ হয় তাহলে স্ট্রাকচারটা আপনার প্লাস করলে এই যে ছবিটা ডিপভাবে থাকবে। আর যদি ছবিতে আপনার ফেসে দাগ সব থাকে বা এমন কিছু ফটো আছে যেগুলো স্মুথ করতে হয়, তখন আমরা স্ট্রাকচারটা মাইনাস করলে সুন্দরভাবে স্মুথ হয়ে গেলে দেখুন কি চেঞ্জ। অসাধারণ একটা এডিটিং টুলস, ঠিক আছে। সো এই টুলসটা ব্যবহার করে আমরা এরকম কিছু এডিটিং করতে পারবো। তারপর নেক্সট টুলসে আমরা যাব, সেটার নাম হচ্ছে কার্ভেস। কার্ভেস আমি বোঝাবো অন্য একটা ছবি দিয়ে, ওকে। সো টুলসে ক্লিক করার পর কার্ভেস, কার্ভেস হচ্ছে অসাধারণ একটা টুলস। এটা ব্রাইটনেসটা আমরা কীভাবে সম্পূর্ণ পিকটার ব্রাইটনেসটা আমরা লো করতে পারবো, হাই করতে পারবো, ওকে। লো করতে পারবো, হাই করতে পারবো, জাস্ট একটা ক্লিক করে লো হাই আমরা করতে পারবো, ঠিক আছে। তারপর এখানে আবারও অনেক কিছু টুল দেওয়া আছে, যেমন এখানে একটা আইকন দেখছেন, এই এখানে ক্লিক করার পর কিছু কালার আমরা দেখছি, রেড কালার, রেডে ক্লিক করার পর এই ছবিতে রেড কালারটা আমরা কতটুকু দেবো সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ওকে। তো রেড আমি এখানে দিলাম, তারপর গ্রিন কালারটা ছবিতে আমরা কতটুকু দিব, ব্লু কালারটা কতটুকু দিব, সবগুলো এখানে দেওয়া যাবে। যেমন এই যে গ্রিন কালারটা আমি প্লাস করলাম, ছবিতে গ্রিন কালার হাই হয়ে গেল, ঠিক আছে। তারপর ব্লু কালারটা আমরা প্লাস করব, ব্লু কালার হয়ে যাবে, নিচে আনলে আরেকটা কালার হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে অ্যাডজাস্ট। তারপরে যে মোবাইলের মতো একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলে ফিল্টারের মতো কিছু অ্যাডজাস্ট লেভেল দেওয়া আছে, এগুলো ওরা নিজেই কার্ভ করে কিছু ফিল্টার দিয়ে রাখছে। নর্মাল, সফট কন্টেন্ট, হার্ড কন্টেন্ট, ব্রাইটনেস, ডার্ক অ্যান্ড ফেডেড, P01, P02। সো এগুলো আপনার যে কোনোগুলো ট্রাই করে ছবিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন অটো, ঠিক আছে। সো এই টুলসটা মোটামুটি আশা করি বুঝে ফেলেছেন। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট টুলে। নেক্সট টুলটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, তেমন একটা কাজের না টুলসটা বলা যায়। এটা টেম্পারেচার, এটা হচ্ছে ওই যে টিউন ইমেজের শেষের যে অপশনটা ছিল সেই অপশনটা এখানে আবার দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর এখানে একটা মার্কারের মতো একটা আইকন দেওয়া আছে, এই যে এই আইকনটা, এই আইকনটাতে ক্লিক করলে এই যে আমরা যেখানে ক্লিক করবো সেখানকার কালারটা চলে আসবে, ঠিক আছে। এই যে এটা খুব সুন্দর একটা টুলস, ওকে। সো পরের টুলসে দেখা যাক কী হয়। তারপর পরের টুলস হচ্ছে ক্রপ। ক্রপ টুলসটা আমরা সবাই চিনি, ক্রপিং করি আমরা ছবি, ক্রপিং করে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফ্রি, অরিজিনাল, স্কোয়ার, আমরা যেভাবে ক্রপিংটা করতে চাই। আমি লাইক এভাবে ছবিটা কেটে নিলাম, এরকম চলে আসলো, ঠিক আছে। তারপর আমরা যে কোনোভাবে ক্রপ করে নিতে পারি। এখানে আবার কিছু পয়েন্ট দেওয়া আছে, 3.2 অ্যাঙ্গেলে, 4.3, এই যে 16.9, এটা কিন্তু এই যে আপনারা যে ইউটিউব ভিডিওটা দেখছেন সেটার সাইজ, সেটা হচ্ছে এরকম, ঠিক আছে। তারপর এখানে আপনার ফ্রিতে ক্লিক করলে আপনি যেভাবে চান সেভাবে ক্রপ করে নিতে পারবেন, ওকে। তো আশা করি টুলসটার কী কাজ বুঝে ফেলেছেন। তারপর নেক্সট টুলটা যাওয়া যায় রোটেট। সো রোটেট টুলসে ক্লিক করার পর ছবিটা আমরা ঘুরিয়ে নিতে পারি, ঠিক আছে, ছবিটা ঘুরিয়ে নিতে পারি। এখানে দেখ একটা ক্লিক করবো এই যে নিচের আইকনটাতে, ঠিক আছে, এই যে ক্লিক করলে ঘুরিয়ে নেওয়া যাবে। তারপরে এখানে আরেকটা আছে, এটা আবার রোটেট করা যায় ছবি, এটা আবার খুব সুন্দর। তারপরে এখানে আরেকটা টুলস আছে, যেটা আমরা ছবিটাকে এই যে এভাবে ক্লিক করলে এই যে, ঠিক আছে, এটা কিন্তু একটা মডার্ন সিস্টেম, ঠিক আছে। আমি ছবিটা একটু এইভাবে নিব, তো ছবিটা লুকটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে ঠিক আছে, এভাবে আমরা নিতে পারি, ওকে। তো নেক্সট টুলটা যাচ্ছি, নেক্সট টুলটা হচ্ছে এই টুলস, ঠিক আছে। এই টুলসটা অনেক উপকারী, ঠিক আছে। লাইক আপনার ছবি, আপনার ফটোগ্রাফার ছবিটার মাথাটা একটু পিছনে চলে গেছে, পাগুলো সামনে চলে আসছে, ঠিক আছে, একটু ফানি কোয়ালিটির ছবি, জাস্ট আমি বোঝাচ্ছি। তো তখন আপনারা এইভাবে ট্যাপ করে এই যে সামনে নিয়ে আসতে পারবেন। লাইক পাগুলো একটু পিছনে চলে গেছে, পাগুলো যে সামনে একটু ট্যাপ করে
এভাবে নিয়ে আসতে পারবেন। মানে আপনার ছবিটা আপনার যেভাবে অ্যাডজাস্ট করতে মন চায় আপনারা ছবিটা সেভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করার পর রোটেট নামে একটা টুলস আছে, ওই যে আগের সিস্টেমটা, এটা এইভাবে আমরা করে নিতে পারি। তারপর একটা আছে স্কেল, এটা আবার এই যে লম্বা করতে পারি, খাটো করতে পারি, ঠিক আছে, এটা খুব সুন্দর। তারপর একটা আছে ফ্রি, আপনার যেই সাইডটার সমস্যা সেই সাইডটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। লাইক আমি এই ছবিটা এই সাইডে একটু অ্যাডজাস্ট করে নিব, এইরকম করে নিব, ঠিক আছে। সো যেরকম করার মন সেরকমই আমরা এই টুলসে করতে পারি। ওকে, সো ব্যাক, তারপর টুলসে ক্লিক করব। তারপর হচ্ছে এক্সপ্যান্ড টুলসটা এই যে সাইটে যদি আপনি ডার্ক শ্যাডো বা ডার্ক অ্যাঙ্গেল নিয়ে আসতে চান, এই যে হোয়াইট, স্মার্ট, ব্ল্যাক, সাইডে একটা করে সার্কেল থাকবে। ওকে, সো এটাও একটা খুব সুন্দর একটা জিনিস, এটা থেকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, এরপর স্ন্যাপসিডের যে মোস্ট ইম্পর্ট্যান্ট টুলস হচ্ছে সেটা হচ্ছে সিলেক্টিভ স্ন্যাপসিডের হচ্ছে বলা যায় যে স্ন্যাপসিডের মাথা হচ্ছে সিলেক্টিভ এমন একটা অপশন যেখান থেকে আমরা যে জায়গাটাকে মার্ক করবো জাস্ট ওই জায়গাটাকে খুব সুন্দর, আমি এখনই কাজগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা সিলেক্টিভে ক্লিক করলাম, তারপর এরকম ইন্টারফেস আমরা দেখব। তারপর ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখছিলেন। ওকে, সো এখান থেকে পার্ট 1 শেষ। পার্ট 2 আপনারা আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করে যে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করলে আর একটা ভিডিওতে চলে যাবেন, সেটা হচ্ছে পার্ট 2। মানে এখান থেকে এই ভিডিওটা শেষ। আবার এই শেষ থেকে আরেকটা ভিডিও যে শুরু হবে সেম পিকচার দিয়ে, বাকি টুলসগুলো মানে একটা ভিডিওই ছিল, আমি জাস্ট কাট করে 2 ভাগে ভাগ করছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। ঠিক আছে ভিউয়ার্স, সো ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন, দ্বিতীয় ভিডিওটা এই যেখান থেকে শেষ আবার এখান থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা বাকি টুলস এবং ট্রিক্সগুলো শিখে আসুন। ধন্যবাদ সবাইকে।